এখানে কিন্তু লেখা আছে পশুপতি ফটক, বাদিক দিয়ে মানে এই রাস্তাটা দিয়ে যেতে হবে, এই রাস্তাটা দিয়ে পশুপতি ফটক। লুক অ্যাট দ্য ভিউ। এরকম একটা বাড়ি চাই। হ্যাঁ, এটা হচ্ছে টিকিট কাউন্টার। এখানে কিন্তু টিকিটের সব প্রাইস আছে ইন্ডিয়ান এন্ড সার্ক কান্ট্রিজ। हेलो বন্ধুরা, वेलकम अगेन एंड गुड मॉर्निंग। क्या मैं नेपाल से चाय लिया? हाँ जी, नेपाल से और इंडिया में पी रहा हूँ। अच्छा, এত কুয়াশা, কিচ্ছু দেখা যাচ্ছে না। কুয়াশা বলবো না, মেঘ মেঘ। এগুলো দেখার জন্য কিন্তু এই অফ রোড বিজনবাড়ির রাস্তায় ঢুকে গেছি। লেপটা জগৎ পাইন ফরেস্ট থেকে বেরিয়ে পড়লাম এই সুখিয়া পুকুরি বাজারে চলে এসেছি এখন। জাস্ট বিউটিটা দেখুন, এত সুন্দর জায়গা, এলে আপনার মন খুশি হয়ে যাবে। ওয়েলকাম টু লেপটা জগৎ পাইন ভিউ ফরেস্ট। তো বন্ধুরা এসে পৌঁছে গেলাম আই লাভ মিরিক। আগে বিভৎস মেঘ ছিল, মেঘ সরে যাওয়াতেই দেখুন ভিউ। আমি একটু ওয়েট করছিলাম। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম অ্যাগেন অ্যান্ড গুড মর্নিং। এটা আমার রুম, থাকার জন্য সংসার। তো আজকে হচ্ছে তৃতীয় দিন। আজকে এখান থেকে কিন্তু আমি আপনাদের নিয়ে যাব বিভিন্ন জায়গায়, এবং কোন কোন জায়গায় নিয়ে যাব সেই সাইট সিনগুলো কী কী আছে অবশ্যই খুব ফেমাস। গত এপিসোডে দেখিয়েছিলাম আপনাকে তাকদা, তিনচুলে, 3 মাইল বাজার, রামাহাটা, তারপরে পেশক টি গার্ডেন এবং লাভার্স মিট ভিউ পয়েন্ট, তিস্তা বাজার। তো আজকের এপিসোডে আরও নতুন কিছু জায়গা দেখাবো, যাতে পাহাড়ে এলে আপনারা খুব সহজেই ঘুরতে পারেন। দার্জিলিং আসার পর এই বর্ষার সময় যেহেতু জুতো পরা যাবে না, তাই ক্রক্স পরে নিয়েছি, কিছু করার নেই। আর আজকে কিন্তু ম্যাক্সিমাম স্পটগুলো কভার করব, অন রোড অফ রোড সবগুলোই। সেই সার্কিট হাউসের সামনে থেকে, এর আগের বার বাদিক দিয়ে গেছিলাম, আজকে কিন্তু সরাসরি এই রাস্তাটা দিয়েই উঠবো, মানে সার্কিট হাউসের গা দিয়ে যে রাস্তাটা উঠে গেছে উঠবো গান্ধী রোডে। গান্ধী রোড থেকে ডান দিক নিয়ে হিলকাট রোডের দিকে নামবো, আবার নিচে নেমে তারপরে কোন গন্তব্যে যাব। সো আমাদের আজকের প্রথম গন্তব্যের নাম হচ্ছে জিওলজিক্যাল গার্ডেন বা দার্জিলিং জু। দার্জিলিং জু থেকে শুরু করব, তারপর একে একে করে অনেকগুলো পয়েন্ট কভার করব আজকে। সো যারা প্রথমবার আসবেন তাদের জন্য ভিডিওটি খুবই উপযোগী। এই বাদিক দিয়ে চলে যাচ্ছে পিস পাগোডা, এখানেও আসবো কিন্তু ঘুরে, নিচ থেকে ঘুরে জিওলজিক্যাল গার্ডেন, কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট, তারপরে আসবো পিস পাগোডা দার্জিলিং। তো কথা বলতে বলতে চলে এলাম দার্জিলিং টয় ট্রেন স্টেশনের সামনে। পাশে একটি কোচ দেখতে পাচ্ছেন, এটি কোচ নয়, এটি কিন্তু একটা রেস্টুরেন্ট। আপনারা বসে কিন্তু এখানে মোমো থেকে শুরু করে বিভিন্ন স্ন্যাক্স আইটেম খেতে পারেন, এনজয় করতে পারেন। আর এখন আমি যাচ্ছি টুয়ার্ডস চকবাজারের দিকে। তো এটা হচ্ছে মেইন রোড। কিছু নিয়মকানুন আছে পাহাড়ে, যে রাস্তায় আপনি যদি না চেনেন বাইক নিয়ে এসে, তাহলে আমি আপনাদের ইনফরমেশনের জন্য দিয়ে দিই। সেটা হচ্ছে যে আপনি যখন লেফটে যাবেন পাহাড়ে, কিন্তু আপনি একই রাস্তায় কিন্তু হিলকাট রোড ছাড়া অন্য রাস্তায় ডাবল আসতে যেতে পারবেন না। আপনাকে ওয়ান ওয়ে হিসেবে যেতে হবে এবং অন্য রাস্তা দিয়ে ঘুরে আসতে হবে। যেমন আমি এই লেফটটা নিয়ে কিন্তু আমাকে নেমে যেতে হবে চকবাজার। ডান দিকের রাস্তাটা দিয়ে কিন্তু গাড়ি আসছিল চকবাজার থেকে। যেহেতু পাহাড়ের রাস্তা, সিঙ্গেল রাস্তায় ওভারটেক যত পারবেন কম করবেন। হ্যাঁ, ফাঁকা রাস্তায়, যেমন আমি এখন ফাঁকা রাস্তায় গাড়ি চালাচ্ছি, কোনো প্রবলেম নেই। কিন্তু দেখুন প্রত্যেকটা গাড়ি কিন্তু একটা গাড়ির পেছনে যাচ্ছে, ওভারটেক করছে না। তো এটা আমাদের শহরের ক্ষেত্রে কিন্তু একটু ভিন্ন চিত্র, ওখানে আমরা ওভারটেক করে চলে যাই। তো এখানে যারা স্থানীয় পাহাড়ি, যেমন এই যে ডান দিক দিয়ে চলে যায়, ঠিক আছে, এদের ব্যাপারটা আলাদা। এরা
নেপালি ভাষায় কথা বলবে, কোনো ব্যাপার না। কিন্তু যে দেখবে ট্যুরিস্ট বাইরে থেকে এসছে, আস্তে করে সাইড করে দাঁড় করিয়ে কেস কিন্তু লম্বা চড়া কেস দিয়ে দেবে। চলে এলাম চকবাজার, দার্জিলিং স্টেশনের সামনে থেকে, আমার হোটেল থেকে চকবাজার চলে এলাম। এটা হচ্ছে দার্জিলিংয়ের সব থেকে জমজমাট জায়গা, মানে বলতে পারেন দার্জিলিংয়ের নিউ মার্কেট। এটা হচ্ছে দার্জিলিং থেকে শিলিগুড়ি যাওয়ার ট্যাক্সি স্ট্যান্ড, চকবাজার। এখানেও ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প আছে। রেট চলছে 1 টাকা 106 টাকা 70 পয়সা। যেহেতু পাহাড়ের ওপরে, তাই এখানকার রেটটা একটু আলাদা। ইন্ডিয়ান অয়েল। জোরথাংয়ের রাস্তাটা নিতে হবে, দার্জিলিং থেকে জোরথাং যে রাস্তাটা যায় চকবাজারের ওপর দিয়ে, সেই রাস্তাটা নিলাম দার্জিলিং জু যাওয়ার জন্য। লুক অ্যাট দ্য ভিউ। এরকম একটা বাড়ি চাই। হ্যাঁ, মাল্টি লেভেল কার পার্কিং। যা বলেছিলাম, দার্জিলিংয়ে বৃষ্টি হচ্ছে মেঘের কারণে। আর যেই আমি একটু সরে এসেছি, মানে ডিএম অফিসটা পার করে এসেছি দার্জিলিং, দেখুন পুরো শুকনো রাস্তা, কোনো বৃষ্টি নেই। এমনটাই হয়েছিল গতকাল যখন লামাহাটা গেছিলাম, যাওয়ার সময় তো জোড়বাংলো অবধি বৃষ্টি ছিল, তারপর কিন্তু আর বৃষ্টি ছিল না। আমার সামনে একটা সিগন্যাল পড়বে, ডান দিকে পাহাড়ের ওপরে রাস্তাটা উঠছে, ওই রাস্তা দিয়ে কিন্তু গেলেই কিন্তু আপনি পেয়ে যাবেন দার্জিলিং জু। তো আমি ডান দিক নেবো এখন। তো ফ্রেন্ডস, আবার একবার ওয়েলকাম। তো এবার আপনাদের কিন্তু নিয়ে চলে এসেছি আপনার দার্জিলিংয়ের হিমালয়ান জুওলজিক্যাল পার্ক, মানে জু, দার্জিলিং জু। এটা আপনার বৃহস্পতিবার ছাড়া, থার্সডে ছাড়া প্রত্যেক দিন খোলা থাকে। এটা হচ্ছে টিকিট কাউন্টার। এখানে কিন্তু টিকিটের সব প্রাইস আছে ইন্ডিয়ান অ্যান্ড সার্ক কান্ট্রিজ। সার্ক কান্ট্রিজ মিনস শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল, ভুটান। তো দিজ আর কামস আন্ডার সার্ক কান্ট্রি। তো এখানে আপনার সার্ক কান্ট্রিজের জন্য 110 রুপিস পার পারসন, ফরেন ন্যাশনালসের জন্য হচ্ছে 180 রুপিস পার পারসন, ক্যামেরা, ডিএসএলআর, ডিজিটাল ক্যামেরা এটিসের জন্য 10 টাকা করে ইচ। তো এই হচ্ছে টোটাল কস্টিং। টাইমিং হচ্ছে সকাল 8:30 থেকে 4টে অবধি খোলা থাকে প্রতিদিন।
বৃহস্পতিবার ছাড়া, থার্সডে ক্লোজড। তো ইনফরমেশন কেমন লাগছে অবশ্যই বলবেন। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড সি ইউ অন দ্য নেক্সট স্পট। তো এবার আমাদের নেক্সট স্পট হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট, ম্যাল স্কোয়ারের পাশে। তো চলুন যাওয়া যাক, দেখা যাক আকাশ পরিষ্কার থাকলে কীরকম সিনসিনারি দেখা যায়। দার্জিলিং জু থেকে বেরিয়ে জুর ওপর দিয়ে এই রাস্তাটা, এই রাস্তা দিয়ে এখন যাচ্ছি। নেক্সট ডেস্টিনেশন হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট, দার্জিলিং ভিউ পয়েন্ট। এটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট ভিউ পয়েন্ট ইন দার্জিলিং ইন টার্মস অফ কাঞ্চনজঙ্ঘা। সো জিওলজিক্যাল গার্ডেন মানে জু, দার্জিলিং জু থেকে বেরিয়ে এখানে চলে এলাম ওই একই রাস্তা দিয়ে ওপরের দিকে। খুব সুন্দর বসার জায়গা করা আছে। মেঘ পরিষ্কার থাকলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা হচ্ছে সবচেয়ে সহজ। লুক অ্যাট দ্য ভিউ অফ দার্জিলিং। ওদিকটা পুরো মেঘ হয়ে আছে, এদিকটা পরিষ্কার মেঘ আর আলোর রোদের খেলা চলছে, লুকোচুরি। তার মধ্যে সুন্দরী দার্জিলিং, অপরূপ দার্জিলিং। এই জায়গাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন বন্ধুরা। আপনাদের জন্যই দার্জিলিং আসা, এবং আমি নিজে ঘুরছি এবং আপনাদেরও দেখাচ্ছি। এখন রোদে কি দারুণ ঘুমোচ্ছে। দুদিন 3 দিন বৃষ্টির পরে রোদ পড়েছে, এই রোদে আরামসে ঘুমোচ্ছে। এই রাস্তাটা দিয়ে হেঁটে গেলে আপনি চলে যাবেন মহাকাল মন্দিরে এবং দার্জিলিং ম্যালে। তো ফ্রেন্ডস, আপনাদের জন্য এসে উপস্থিত হলাম বুদ্ধা স্তূপা দার্জিলিংয়ে। এটা হচ্ছে দার্জিলিং সার্কিট হাউস থেকে ওপরে আসতে হবে। এটা একটা খুব দর্শনীয় স্থান এবং খুব সিনিক বিউটি, ভেরি নাইস। তো চলুন দেরি না করে বুদ্ধা স্তূপা দার্জিলিংয়ের ওপর চলা যাক। দার্জিলিং ম্যালের আশেপাশে যারা থাকেন তাদের জন্য এটা একেবারে নিয়ারেস্ট স্পট। তো এখান থেকে আপনারা এসে এই জায়গাটা কিন্তু ঘুরে যেতে পারেন। জাপানিজ টেম্পল বুদ্ধা মন্দির, এটা হচ্ছে জাপানিজ টেম্পল বুদ্ধা মন্দির। ওয়ার্ল্ড পিস পাগোডা স্তূপা, ওটা হচ্ছে ওয়ার্ল্ড পিস পাগোডা, আর এটা জাপানিজ মন্দির, এটা বুদ্ধা মন্দির। এই সবগুলো আপনাদের দেখানোর উদ্দেশ্য হচ্ছে আমি দার্জিলিং এসে কিভাবে কোথায় ঘুরছি না ঘুরছি সেই জিনিসগুলো আপনাদের মধ্যে তুলে ধরা। জাস্ট বিউটিটা দেখুন, এত সুন্দর জায়গা, এলে আপনার মন খুশি হয়ে যাবে। রোদ উঠেছে আকাশে, মেঘলা থাকার পর 2-3 দিন। তো বন্ধুরা, আপনাদেরকে এখন অবধি অনেকগুলো গন্তব্য, অনেকগুলো স্পট দেখালাম সাইট সিইং করার জন্য। কলকাতা থেকে আসার পর বা বিদেশের বিভিন্ন জায়গা থেকে আসার পর আপনারা দার্জিলিংয়ে কোথায় কোথায় ঘুরবেন এবং কি কি দেখবেন। আবার দেখা হচ্ছে পরবর্তী একটা সুন্দর স্পটে। তো পিস পাগোডা থেকে বেরিয়ে দার্জিলিংয়ের সম্ভাব্য যে কটা দর্শনীয় স্থান ছিল সেগুলো দেখালাম আপনাদের। এবার কিন্তু পরবর্তী গন্তব্য হচ্ছে আমার ঘুম স্টেশন। আবার এর আগের এপিসোডে দেখিয়েছিলাম
ঘুম স্টেশন থেকে জোড়বাংলো হয়ে লামাহাটা, তাকদা, তিনচুলে এসব টি গার্ডেন এবং লাভার্স মিট ভিউ পয়েন্ট। আজকে কিন্তু গন্তব্য হবে ঠিক তার উল্টো দিকে, লেপচা জগৎ, সুখিয়া পোখরি বাজার, সীমানা ভিউ পয়েন্ট এবং তার সঙ্গে সঙ্গে আরও অনেক জায়গায়। স্টে টিউন। চলে এসেছি ঘুম স্টেশন। আবার গতকাল গেছিলাম বাদিকে টুয়ার্ডস তিস্তা বাজারের দিকে, লামাহাটা বাদিক দিয়ে। আজকে কিন্তু যাব ডান দিক। নিশ্চয়ই কেউ আসবে, যার জন্য এখানে ইনগ্রেশন করার জন্য সব দাঁড়িয়ে আছে। ঘুম স্টেশন পেরিয়ে যাচ্ছি। এবার আমরা ডান দিক নিয়ে নিলাম ঘুম স্টেশন থেকে। এই জায়গাগুলো আমি দার্জিলিংয়ে এসেছি, কিন্তু বহুবার এসেছি, কিন্তু আমি কখনো দেখিনি, যাইনি। সো আজকে আমিও প্রথমবার আপনাদের সাথেই দেখব। ডাউন হিল ঘুম স্টেশন থেকে একেবারে নিচের দিকে নামতে হবে এবার। এখান থেকে সুখিয়া বাজার হচ্ছে 11 কিলোমিটার। আর এই জায়গাটার নাম হচ্ছে ঘুম ভাঞ্জন। ঘুম স্টেশন থেকে লেফট টার্ন নিয়ে যাওয়ার সময় বিজনবাড়ি পড়ে, ঘুমের পরেই। তো বিজনবাড়ি খুব সম্বন্ধে আমি খুব শুনেছি, তো আজকে একটু ইচ্ছে হলো যে বিজনবাড়ি থেকে ঘুরে যাব। তো বিজনবাড়িতে কী আছে চলুন দেখি, দেখার মতো কী আছে। আর অফরোড রাস্তা তৈরি হচ্ছে, নতুন দেখুন রাস্তা নতুন তৈরি হচ্ছে, মাঝে মধ্যে অফরোড আছে, তো একটু অফরোডিংয়েরও আনন্দ পেয়ে যাব। সঙ্গে থাকুন। এই যে একেই বলে অফরোডিং। এই দেখুন অবস্থা।
অভিজ্ঞতা না থাকলে কিন্তু এই রাস্তায় আপনার নতুন যারা তারা কিন্তু একেবারে বাইক চালাতে পারবেন না, কারণ এটাই বর্ষা প্রচুর পুরো ফুল বৃষ্টির সময় এটাই কিন্তু হয়ে যায় একটা ঝর্ণা, তখন এখান দিয়ে ওঠা আমার মুশকিল হয়ে যাবে। এই সামনেই একটা ঝর্ণা বিজনবাড়ি যাওয়ার সময়। এই দেখুন, আর এদিকে হচ্ছে এই ভিউ। রাস্তায় বানর সেনা বসে আছে, নিশ্চয়ই এখানে সবাই খাবার দাবার দেয়। তো ময়ূর দেখলাম, বানর দেখলাম এখন অবধি। এই যাত্রাপথে এটি হচ্ছে আমার তৃতীয় ঝর্ণা। তো এগুলো দেখার জন্য কিন্তু এই অফরোড বিজনবাড়ির রাস্তায় ঢুকে গেছি। এই দৃশ্যগুলো কিন্তু আমি এই বর্ষা ছাড়া অন্য কখনো পাবো না। সো অপূর্ব, কুইন অফ হিলস সত্যি খুব সুন্দর। এবার নিচেরটা দেখাই, এই দেখুন। এটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট। দেখুন কত বাদুড়রা বসে আছে, সব খাবার দিয়েছে, খাবার খাচ্ছে গাছে, এখানে এখানে সব জায়গায়। হ্যাঁ, দৃশ্যটা দেখুন বন্ধুরা। এই ভিউটা দেখানোর জন্যই আমি এসেছি আজকে আপনাদের নিয়ে এই রাস্তায় অফরোডে। পুরো মেঘ ভাসছে, মেঘ ভেসে ভেসে যাচ্ছে। আমাদের যেখানে যাওয়ার কথা ছিল বিজনবাড়ি, ওই যে দেখুন পাহাড়ের ওপরে ওইখানে, কিন্তু ওইখান থেকে গিয়ে আবার ফেরত আসলে অনেকটা সময় লেগে যাবে। তো আপনাদের এই দেখালাম কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট। এখান থেকে কিন্তু 360 ডিগ্রি প্যানোরামা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ম্যাপের মধ্যে দেখাচ্ছি আমি এখান থেকে ঢুকে গেছি। এটা ঘুম মনেস্ট্রি থেকে এসে এই বিজনবাড়ির এই রাস্তাটা ধরে নিয়েছি। কেবিএল ফাটাক, হিমা ফলস দেখিয়েছি, কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট পেছনে ফেলে এসেছি, ওটাও দেখিয়েছি। আর এটা বাজারে গোলাল এখন এই জায়গাটাতে আছি, এই দেখুন। সো আর সামনের দিকে যাব না, অনেক রাস্তা, চেনা রাস্তাও নেই এখন। এই পাহাড় দিয়ে আবার যতটা নেমে এসেছি নিচে, ততটা আবার ওপরে উঠতে হবে। সো চলুন পরবর্তী স্পটগুলো আপনাদের দেখাই। ভিউটা দেখুন বন্ধুরা, ও মাই গুডনেস। বর্ষার সময় আপনার হয়তোবা ভিউ খুব কম দেখা যায় সারাদিনের মধ্যে, মেঘ ক্লিয়ার হলে ভিউ দেখা যাবে। তাছাড়া আলাদা যে প্রাকৃতিক সৌন্দর্য
সেটা ভাষায় বোঝানো যাবে না। আসতে হবে, এসে ঘুরতে হবে। পাহাড়ি ঝর্ণার জলে সব গাড়ি পরিষ্কার হয় এখানে। আর এই যে ঝর্ণার জল, এগুলো আবার ওয়াটার সাপ্লাই হিসাবে কিন্তু ট্যাঙ্কারগুলো বিভিন্ন হোটেলে কিংবা বিভিন্ন জায়গায় পৌঁছে দেয়। এখন আছি লেপচা জগৎ। লেপচা জগতে এসেছি, তো ভিউটা দেখুন। এটা গ্রাম, আর এখানে দাঁড়িয়েছি একটু চা কফি খাওয়ার জন্য। সো ওয়েলকাম টু লেপচা জগৎ। চলে এসেছি লেপচা জগতে। এখান থেকে সান্দাক, পুতিতাল্লি, শিলিগুড়ি 73 এবং সীমানা ভিউ পয়েন্ট 8 কিলোমিটার। বাড়িগুলো কি সুন্দর সাজিয়ে রেখেছে দেখুন। চুরি চামারির কোনো ব্যাপার নেই। পাহাড়ের মানুষ খুবই সৎ এবং নিরীহ। ইভেন আমার যে বাইকটা আমি রেখে দিই হোটেলের বাইরে, জাস্ট ডিস্ক লকটা লাগিয়ে রাখি সামনের চাকায়। ডিস্ক লক আর হ্যান্ডেল লক, এই দুটোই লক। সারা আমার একা না, অনেকের বাইক থাকে সঙ্গে। দুদিকে দেখতে পাচ্ছেন পাইন ফরেস্ট। আকাশে মেঘ প্রচুর, পাহাড়ের ওপর মেঘ প্রচুর। আমার ডান দিক বাঁ দিক দুদিকে কিন্তু পাইন ফরেস্ট, এই যে সব পাইন ফরেস্ট। তো লেপচা জগতে আপনি ঘুরতে আসতে পারেন ফটো সেশনের জন্য। এই ডান দিকের যতগুলো পাইন ফরেস্ট দেখছেন, এগুলোতে আপনি ফটোশ্যুট করতে পারেন। সুখিয়া এখান থেকে হচ্ছে 4 কিলোমিটার। তারপর হচ্ছে সীমানা ভিউ পয়েন্ট। তো ফাইনালি বন্ধুদের, আপনাদের সবাইকে স্বাগতম লেপচা জগৎ। লেপচা জগতের এটা হচ্ছে ফরেস্ট ইকো ট্যুরিজমের অন্তর্গত লেপচা জগৎ বিট পাইন ফরেস্ট। দেখুন ভিউটা সামনে থেকে, হোয়াট আ ওয়ান্ডারফুল ভিউ। অনেক টুরিস্টের গাড়ি দাঁড়িয়ে আছে এখানে। আর এখন পুরো মেঘে ঢাকা, যার জন্য আপনার কিন্তু অতটা ভিজিবিলিটি আসছে না, কিন্তু এটাও একটা কিন্তু দারুণ সময় এবং দারুণ দৃশ্য। চলুন এবার একটু উপরে গিয়ে ফটো সেশন করা যাক। তো বন্ধুরা, লেপচা জগৎ পাইন ফরেস্ট থেকে বেরিয়ে পড়লাম। এবার পরবর্তী গন্তব্য হচ্ছে সুখিয়া বাজার, ওখান থেকে সীমানা ভিউ পয়েন্ট। তো বন্ধুরা, এটা হচ্ছে সুখিয়া পুকুরি। সুখিয়া পুকুরি বাজারে চলে এসেছি এখন। গন্তব্য হচ্ছে সীমানা ভিউ পয়েন্ট। भैया भाई, ये सीमाना व्यू पॉइंट कहाँ पे कैसे जाए? इसी रास्ते से क्या? सीधा रास्ता है ना? स्टैंड मिलेगा अच्छा, और राइट साइड मानी बनेगा ओके, सीधा एक मिरी का रास्ता सीधा। अच्छा अच्छा, ठीक है, थैंक यू ठीक है, थैंक यू। এখানে মোবাইল নেটওয়ার্ক কাজ করছে না, তাই আমার গুগল লোকেশনও আমি দেখতে পাচ্ছি না। তাই সব থেকে বেস্ট হচ্ছে এখানকার লোকাল যারা আছে তাদের জিজ্ঞেস করা। একটা ভুল রাস্তায় চলে গেলে আপনি কিন্তু
পুরো উল্টো দিকে চলে যাবেন। সো জিজ্ঞেস করে নেওয়াটাই বেটার। আর গুগল তো কোন কথা নেই, যা দেখায়। সুখিয়া পুখরি বাজার বা সুখিয়া বাজার। তো সুখিয়া বাজার থেকে এটা যাচ্ছে মানেভাঞ্জানের দিকে, এই রাস্তাটা যাচ্ছে মানেভাঞ্জান HDFC ব্যাংক, এই রাস্তাটা চলে যাচ্ছে মানেভাঞ্জান। আর এটা বাদিক দিয়ে মিরিকের রাস্তা। সো আমাকে মিরিকের রাস্তায় যেতে হবে 1.5 কিলোমিটার, গেলে সীমানা ভিউ পয়েন্ট। এই জায়গাটার নাম সীমানা ভিউ পয়েন্ট কেন? কারণ হচ্ছে আমি এখন দাঁড়িয়ে আছি ইন্ডিয়াতে, ভারতবর্ষে, আর সামনে হচ্ছে নেপাল। তো দুটো দেশের বর্ডার বলতে পারেন। এখন আমি আছি ইন্ডিয়াতে, আর আমার ওই সামনে অপোজিটে হচ্ছে নেপাল, যার জন্য দুই দেশের আন্তর্জাতিক সীমানা। তাই এই জায়গাটার নাম দেওয়া হয়েছে সীমানা ভিউ পয়েন্ট। বর্ষার সময় পাহাড়ে প্রচুর বিভিন্ন রকমের ফুল আপনি দেখতে পাবেন। এখানে কিন্তু আপনারা স্ন্যাক্স আইটেম অনেক কিছুই পাবেন খাওয়ার জন্য, চা থেকে শুরু করে ম্যাগি থেকে শুরু করে সব কিছুই আছে। আর तो चाय नीलम, क्या मैं नेपाल से चाय लिया? हाँ जी, नेपाल से लिया। और इंडिया में पी रहा हूँ। हाँ जी। अच्छा, ये पार्ट नेपाल में है क्या? अच्छा अच्छा, और ये रोड इंडिया। ओके, सो इंडिया नेपाल, इंडिया नेपाल, विदाउट पासपोर्ट, विदाउट डॉक्यूमेंट्स। সীমানা ভিউ পয়েন্টে এরকম বসার জায়গা আছে। এগুলো হচ্ছে এক একটা মানে কারো না কারো কবর দেওয়া হয়েছে, তার স্মৃতির জন্য এগুলো সব লিখে রাখা হয়েছে। 1 2 3 4 5 5টা আছে। তো আপনারা যদি এটা সম্বন্ধে কিছু জানেন আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। आज तो बादल ने पूरा बेकार कर दिया। बादल ही बादल। अच्छा दीदी, नेपाल बॉर्डर बोल रहे 0 किलोमीटर कौन सा है? अच्छा, हम नेपाल में अभी। अच्छा अच्छा, तो फ्रेंड्स এখন আমি নেপালে আছি। सो এটা नेपाल पार्ट ऑफ नेपाल। दीदी ये किसके हैं? मेमोरीज है ना? ओके ओके। তো এখন আমি বর্তমানে নেপালে দাঁড়িয়ে আছি। ভারত থেকে নেপালে, এই দেখুন এখান থেকেই বুঝতে পারবেন এটা হচ্ছে পশ্চিমবঙ্গ, ভারতের শেষ সীমানা। আর আমি এখন আছি এই মাটিতে দাঁড়িয়ে, এটা হচ্ছে নেপাল। সো আপনারা যারা নেপাল ঘুরতে চান নেপালেও আসতে পারবেন। মিরিক হয়ে যদি আসেন তাহলে নেপালে আপনারা এই দৃশ্য উপভোগ করতে পারবেন এসে। আর যেহেতু ফগি ওয়েদার থাকার কারণে কিন্তু কিছু দেখা যাচ্ছে না। এখানে সুন্দর বসার জায়গা করে দেওয়া আছে, আপনারা এখানে বসে ভিউ পয়েন্টে পুরো আনন্দ নিতে পারেন। এখন পুরো মেঘে ঢাকা। সো মিরিক হয়ে দার্জিলিং যাওয়া এবং দার্জিলিং থেকে মিরিক হয়ে ফেরার সময় কিন্তু এই বিউটিফুল সুন্দর
মারাত্মক জায়গাটা, ওয়ান অফ দ্য বেস্ট ভিউ পয়েন্ট আপনারা উপভোগ করতে পারবেন। তো প্রিয় বন্ধুরা, আপনাদের অসংখ্য ধন্যবাদ এই এপিসোডটি এখন অবধি দেখার জন্য। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক শেয়ার করতে ভুলবেন না। আর পরবর্তী এপিসোডে কিন্তু দেখাবো মিরিক হয়ে, আপনার পশুপতি ফটক হয়ে, পানিঘাটা, দুধিয়া হয়ে আমি কিভাবে কলকাতা পৌঁছাই এবং কোথায় কোথায় আমি ব্রেক নিলাম, কত খরচ হলো, সম্পূর্ণ বিস্তারিত নিয়ে হাজির হচ্ছি।